ওসমান হাদি ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওসমান হাদি ভাইয়ের মতো একজন দেশপ্রেমিককে হারিয়ে ফেললাম। এমন একজন তাগড়া যুবক যিনি দেশের পক্ষে কথা বলতেন, ভারত বিরোধী কথা বলতেন, যার ভেতরে ইসলামী চেতনা ছিল, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেমটাকে বদলে ফেলতেন, যার কথাবার্তা চিন্তা চেতনা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক ময়দানে কোনো নেতার মুখ থেকে বের হওয়া একটা অলীক কল্পনা ছাড়া কিছুই ছিল না। সব কিছুই বাস্তবায়ন হতো ইনশাল্লাহ তিনি যদি আমাদের মাঝে থাকতেন। এমন একজন নেতা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ হয়তো গর্ব করত ওসমান হাদি ভাইকে নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমকে চেঞ্জ করে দেওয়ার মানসিকতা নিয়ে যিনি নির্বাচন করতে চেয়েছিলেন, একজন জুলাই যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলেন তিনি, অত্যন্ত মেধাবী, অনর্গল তিনি নজরুল কিংবা রবীন্দ্রনাথের কবিতাগুলো মুখস্থ বলতে পারতেন, যার কোরআন তেলাওয়াত চমৎকার শুদ্ধ, এবং তার বেশ কিছু মোনাজাতের ভিডিও আমি দেখেছি। এত চমৎকার মোনাজাত তিনি করতে পারেন, যার ভেতরে পরিপূর্ণ ইসলামী চেতনা ছিল, যিনি নিজেকে একজন মুসলমান বলতেন। ওসমান হাদি ভাইয়ের মতো বিপ্লবী মানুষকে আমরা হারিয়ে ফেললাম বাংলাদেশ থেকে। গোটা বাঙালির 18 কোটি মানুষের কাঁদা দরকার, চিৎকার করে কাঁদা দরকার। যেদিন তিনি আহত হয়েছেন সেদিন থেকে আমার খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু আমি ভুলে গিয়েছি বলা যায়। 24টা ঘন্টা বারবার মোবাইলে স্ক্রোল করেছি, দেখেছি হাদি ভাইয়ের কোনো সংবাদ পাওয়া যায় কি না, হাদি ভাই কী অবস্থায় আছেন, তার ব্যাপারে কি নিউজ পাওয়া যায়, কখন শুনবো তিনি চোখ খুলেছেন, কখন শুনবো যে তিনি সুস্থ হয়েছেন, এটার অপেক্ষায় ছিলাম। সেই হাদি ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিল। শুধু এইটুকুই বলি, বাংলাদেশের মাটিতে আমরা হয়তো হাদি ভাইয়ের বিচার পাবো না। বাংলাদেশের প্রেক্ষাপট এমনটাই, বাংলাদেশে বাস্তবতা এটাই, মানুষ জুলুমের শিকার হয় কিন্তু জালেমের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। একসময় যে জালেম সেই নেতা হয়, সেই সমাজকে পরিচালনা করে, কিন্তু উপরওয়ালা যে আল্লাহ আছেন, আল্লাহর কাছে বিচার দেয়। আল্লাহ 18 কোটি মানুষের চোখের পানিকে আপনি বৃথা যেতে দিয়েন না। আল্লাহ ওই জালেম কুলঙ্গারদের দুনিয়ার বুকে আপনি শাস্তির ব্যবস্থা করেন। পৃথিবীর মানচিত্র থেকে ওদের নাম, নিশানা, ক্ষমতা, দাম্ভিকতা, চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড সব কিছু আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আমরা সকলে এই কুলাঙ্গারদের হেদায়েত কামনা করি। হেদায়েত না থাকলে আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনি হাদি ভাইকে জান্নাত নসিব ফরমান। তার ওই 10 মাসের সন্তানকে আপনি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান। একজন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করে নেন। ওসমান হাদি ভাইয়ের সন্তান যেন মাথা উঁচু করে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি দেশ ও দশ মুসলমানদের পক্ষে তার সন্তানকে কাজ করবার তৌফিক দান করেন। ওসমান হাদি ভাইয়ের মতো মানুষ হারিয়ে যাবে না। তারা চিরসবুজ, চিরতরুণ হয়ে আমাদের প্রত্যেকের হৃদয়ে বসবাস করবে। আমাদের হৃদয়ে যে উদ্দীপনার বাতি তিনি প্রজ্বলিত করেছেন, এই বাতি ইনশাল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত, এই প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত আমরা প্রত্যেকে বয়ে যাব ইনশাল্লাহ। ওসমান হাদিরা কখনো হারায় না, কিন্তু ওসমান হাদিদের বিপক্ষে যারা চলে, তাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, এরা প্রত্যেকে ইতিহাসের মানচিত্র থেকে হারিয়ে যাবেই ইনশাল্লাহ।